ওয়েলকাম টু মাই চ্যানেল অসিদায়7633। নমস্কার, আমি আপনাদের আজকে আমাদের এখানে শ্বশুরবাড়ির গোটা রান্না করে দেখাচ্ছি। এই দেখুন, এখানে সমস্ত কিছু আনাজ আছে, আলু, বেগুন, সিম, বরবটি, মানে যত রকমের আনাজ সব এর মধ্যে কাটা আছে। এখানে বাঁধাকপি আছে, পালং শাক আছে, লাউ শাক আছে, এখানে জিরে আর আদা বাটা আছে, টমেটো আছে, আর কড়াইশুঁটি আছে। এর মধ্যে আছে তোমার ওই খেসারির শাক, অনেক বিভিন্ন রকমের শাক, লাউ শাক টাউ শাক দিয়ে গোটা রান্না। পুরো রান্নাটাই আমি আপনাদের দেখাবো করে। আনাজগুলো ভেজে নেবো। কড়াই বসিয়েছি, কড়াই তেতে গেছে, তেল দেবো। কড়াইয়ে তেল দিয়েছি, আমি আনাজগুলো আগে ভেজে নেবো একটা একটা করে। কড়াই তেল তেতে গেছে, আমি আলুগুলো ভেজে নেবো। আলুগুলো এখানে সব আনাজ বড় বড় করে কাটতে হয়। সমস্ত আনাজ ভাজবো নুন দিয়ে দিয়ে। আমি অল্প একটু আলুতে নুন দিলাম। যত আনাজ আছে সব ভাজবো নুন দিয়ে। ভাজা হয়ে গেছে। এবার আমি গাজর, ওলকপি আর বিট একসঙ্গে ভাজবো, তিনটে একসঙ্গে। আমি ওলকপি, গাজর আর বিট একসঙ্গে ভাজছি। এরপরে আমি সিম আর বিনস কলাই ভাজবো। আমার এই আনাজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। ভাজা হয়ে গেছে, সিমগুলো তুলে নেবো। দিয়েছি, ফুলকপিগুলো ভাজবো। কপিটা ভাপিয়ে নিচ্ছি একটু, নুন দিয়ে একটু ভাপিয়ে নেবো। এদিকে ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি। ফুলকপি সমস্ত আনাজ ভাজবো নিয়ে অল্প করে নুন দিয়ে দিয়েগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার আমি বেগুন ভাজবো। এবার বেগুনগুলো ছেড়ে দেবো, একটু নুন দিয়ে ভেজে নেবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার আমি তরকারিটা বসাচ্ছি, মশলা কষবো। প্রথমে কড়াইয়ে তেল দিচ্ছি, ওর মধ্যে একটু 5 ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা দেবো। কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আমি দিয়ে দিয়েছি। এবার আমি মশলাগুলো দেবো, তেলটা কেটে গেলে। এদিকে আমার বাঁধাকপি হয়ে গেছে, ভাপানো, নামিয়ে দিচ্ছি। শাকটা ভাপিয়ে নিচ্ছি, শিশালা পালং শাক। ওর মধ্যে একটু নুন দেবো। আমার এই তেলটা হয়ে গেছে, আমি তেলের মধ্যে টমেটো দিয়ে দেবো। জিরে বাটাটাও দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি তার মতো নুন। আমি ওর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি আর জিরে বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি আদা আর হলুদ বাটা দেবো, আদা আর হলুদ বাটা। মশলাটার গা দিয়ে তেল বেরিয়ে আসবে, সেরকম আমি জিরেটা টমেটোটা কষবো। তারপর আমি আদা বাটাটা দেবো। একদম হাঁপানো হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা ঢেলে দেবো, জলটা ঢেলে নেবো। কাঁচা লঙ্কা দিয়েছি, আদা বাটাটা দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি দুটো, আর 8-10টা কাঁচা লঙ্কা দিয়েছি, আদা দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষবো। বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপি আর কলাইকুচি আছে, এর মধ্যে দিয়ে দিলাম। এবার কষবো অনেকক্ষণ ধরে। ওর মধ্যে সমস্ত আনাজগুলো দিয়ে দিলাম, ফুলকপি, বেগুন আর সিমটা বাদে সব আনাজ দিয়ে দিয়েছি। এবার কষবো অনেকক্ষণ ধরে। সমস্ত আনাজ দিয়ে দিয়েছি, খালি বেগুনটা পরে দেবো। আর সমস্ত আনাজ দিয়ে দিয়েছি। এতটা হয়েছে, আমি নাড়তে পারছি না, দেখুন না কি কষ্ট হচ্ছে। সবশেষে আর দুটি দাও। সবশেষে আমি বেগুনটা দিয়ে দিয়েছি। এবার আমি একটু সামান্য অল্প একটু মিষ্টি দিচ্ছি, চিনি দিয়ে দিলাম। এবার আর একটু কষবো, ম্যাক্সিমাম যতক্ষণ জল বেরিয়েছে ততক্ষণ আমি কষেছি। আমার গোটা রান্না হয়ে গেছে, এই দেখুন হয়ে গেছে। এবার আমি নামাচ্ছি, গ্যাসটা অফ করে দিচ্ছি। যাও, এইভাবে আপনারা বানাবেন গোটা রান্না করেছি। অফ করে দাও। বলো। খুব সুন্দর হয়েছে। এই দেখুন আমার বর খাচ্ছে গোটা রান্না। কেমন হয়েছে? ফাটাফাটি। একেবারে ফাটাফাটি, অসাধারণ। আমি লাস্টে দুটো কুল দিয়েছি, কুলের কথাটা বলা হয়নি। আমি ওতে দুটো কুল দিয়েছি,
উল নাকি দিতে হয় এখানে। আপনারা এরকমভাবে বানিয়ে খাবেন, বলবেন কেমন হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আমার পাশে থাকবেন।